হোয়াট ইজ দিস? কি সিস্টেম? দেশে কি শুরু হইলো? একটা ঘড়ি নিয়ে বাচ্চা স্কুলে যাবে, সেই ঘড়িটা নিয়ে যেতে দিচ্ছে না। ঘড়ির নির্দেশটা কোথায় লেখা আছে? আপনি নির্দেশনাটা আগে দিয়ে দেন। কোনো পরীক্ষার্থী কেবল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোনো নোট, কাগজ, বইপত্র, মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইস সঙ্গে আনতে দেওয়া হবে না। তো ঘড়িটা তো অন্য কোনো ডিভাইসের মধ্যে। ঘড়ি নেওয়া যাবে না কেন? ঢুকতে দেবে না। বাচ্চা পরীক্ষা থেকে সকল রকমের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া নিচ্ছে। ইলেকট্রনিক এটা ডিভাইস ঘড়ি সবে আছে, পরীক্ষা নির্দেশনা এটা দেয়া আছে। হোয়াট ইজ দিস? কি সিস্টেম? দেশে কি শুরু হইলো? একটা ঘড়ি নিয়ে বাচ্চা স্কুলে যাবে, সেই ঘড়িটা নিয়ে যেতে দিচ্ছে না। পরীক্ষা থেকে সামনে আসেন। আমরা বুঝতে পারতেছি না। আপনার নির্দেশে তো চলবে না, আপনার বোর্ডের নির্দেশে চলবে। এই দেশে হচ্ছেটা কি? কিসের জন্য জুলাই আন্দোলন করলাম? আবার কি স্বেচ্ছাচারিতা শুরু হয়ে গেল? আবার স্বেচ্ছাচারিতা শুরু হয়ে গেছে নাকি? ঘড়ির নির্দেশটা কোথায় লেখা আছে? নিতে পারবেন একটা আইন দেখেন আপনি। দেখান কোন আইনে আছে? কোথায় আছে? এটা হলো একটা তো থাকতে হবে, বোর্ডের নির্দেশ থাকবে। দিবে না কেন? এই বস্তা কেন নিতে দিচ্ছে না? কি সিস্টেম? আগে দিয়ে দেন একটা নির্দেশ, পরীক্ষার দিক নির্দেশনা আগে দিক নির্দেশনা এটা করা যাবে, এটা করা যাবে না। আগে কেন বলেননি আপনারা? এইটাতে বাচ্চা সেই জীবনে ইচ্ছা মতো প্রথম যাওয়া পরীক্ষা দিতে যাবে। কলমের বস্তা দিতে দেবে না। Why? এটা নেওয়া যাবে না কেন? এই দেশ চাইছিলাম, এইটাই হয়েছে। দর্শক এই মুহূর্তে দেখছেন যে পরীক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা প্রবেশ করছেন, তবে প্রবেশ করতে শিক্ষার্থীদের যে ঘড়ি রয়েছে সেই ঘড়ি নিয়ে প্রবেশ করতে দিচ্ছেন না এখানে দায়িত্বরত যারা রয়েছেন তারা। এবং ঠিক এই মুহূর্তে দেখছেন যে শিক্ষার্থীদের যে চেক করে আসলে ভিতরে প্রবেশ করানো হচ্ছে, এবং এর পাশাপাশি দেখছেন যে ট্রান্সপারেন্ট তো এটা এখন ট্রান্সপারেন্ট কোনো কিছু লেখাও নেই এখানে। মানে এখানে তোমাকে কি বলেছে এটা ছাড়া? আচ্ছা, ওখানে বলেছে ট্রান্সপারেন্ট নেওয়া যাবে। এই যে তুমি একটু পড়ে দেখো তো, এখানে একটু পড়ে দেখো, এখানে একটু পড়ে দেখো যে পরীক্ষা, যে কোনো পরীক্ষার্থী কেবল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোনো নোট, কাগজ, বইপত্র, মোবাইল ফোন, অন্য কোনো ডিভাইস সঙ্গে আনতে পারবে না। কি আনতে পারবে? কেবলমাত্র প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, শুধু এইটা আনতে পারবে। এটা তো আনা যাবে না, এটা হোক ট্রান্সপারেন্ট। কি কি নির্দেশনা রয়েছে একটু যদি জানান। হ্যাঁ, নির্দেশনা আছে এখানে আপনার। এই যে এখানে দেওয়া আছে, দেখেন এখানে আছে কোনো পরীক্ষার্থী কেবল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোনো নোট, কাগজ, বইপত্র, মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইস সঙ্গে আনতে দেওয়া হবে না। তো ঘড়িটা তো অন্য কোনো ডিভাইসের মধ্যে পড়ে, সেই রুমে সরকার তো ঘড়ি দিয়ে দিয়েছে। আর অভিভাবকরা যে আসলে এখানে এই ধরনের কথা বলছে, আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এখন অভিভাবকরা তো আজকে প্রথম পরীক্ষা, একটু ওনারা ইসে থাকে, আসলে একটু টেনশনে থাকে, সেই টেনশন থেকেই বলছে। ওনারা যদি এটা পড়ে দেখতো বা আসলে সার্বিকভাবে একটা সুশৃঙ্খল ব্যাপারে যদি ওনারা সতর্ক থাকতো, সহযোগিতার মনোভাব থাকতো, তাহলে হয়তো এটা বলতো না। হ্যাঁ, এটা হচ্ছে প্রবেশপত্রের পিছনে কিন্তু সব কিছু আছে লেখা, হয়তো ওনারা এটা দেখে নাই, সেই জন্য হয়তো এরকম। আর প্রথম পরীক্ষা তো এটা একটু থাকে, উত্তেজনা থেকে বলছে আর কি, মেনলি উত্তেজনা থেকে বলছে এটা। দর্শক আমরা আপনাদের এই মুহূর্তে দেখার চেষ্টা করছি, দেখছেন যে একে একে যে শিক্ষার্থীরা তারা প্রবেশ করছেন, এবং এর পাশাপাশি অভিভাবক এবং শিক্ষার্থীরা তারা ঠিক এই যে দায়িত্বরত এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তারা আসলে এখানে এই পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে যে মোবাইল এই পরীক্ষা কেন্দ্রে ভিতরে আসলে তারা প্রবেশ করছেন। আপনাদের সেই চিত্র